সালটি ছিল 1971 সাল। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এই সময় হিন্দু ধর্মীয় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে থাকা একটি পরিবারের কথা বলছি। একটি সুখী পরিবার আজও দুঃখের সাগরে ভেসে চলেছে। বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট গ্রামে বসবাস করত বৃদ্ধ অর্জুন, স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ নিয়ে। অর্জুন বিশ্বাসের 4টি পুত্র ছিল: প্রফুল্লচন্দ্র, রূপচাঁদ, রবি আর নন্দ। কিন্তু রূপচাঁদ 1967 সালে তার মৃত্যু হয়। রূপচাঁদের মৃত্যুর পরে এই পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর প্রায় 10 বছর পরের ঘটনা। বড় ছেলে তার স্ত্রী রেণুবালা, সে ছিল অন্তঃসত্ত্বা, তৃতীয় সন্তানের মা। প্রফুল্ল আর রেণুর প্রথম সন্তান ছেলে প্রেমচাঁদ, আর দ্বিতীয় সন্তান মেয়ে তরুলতা, আর তৃতীয় সন্তান 5 মাসের গর্ভে ছিল। ঠিক সেই সময়ই তাদের জীবনে ভয়ানক অন্ধকার নেমে আসে। সেই সময় মুসলিম রাজ্য স্থাপনের জন্য হিন্দু মুসলিমের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। কোথাও কোথাও হিন্দু গ্রামগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, মহিলাদের ওপর অমানবিকভাবে অত্যাচার করা হতো। এই কারণে অর্জুন তার বড় ছেলেকে তার স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু প্রফুল্ল তাতে রাজি হয়নি। তিনি বলেন, আমি পালিয়ে যাব না। এই পরিবারে শুধু আমার একার বেঁচে থাকার অধিকার, এটা আমি মেনে নিতে পারবো না। যদি পালাতেই হয় সপরিবারে পালাবো। তখন তিনি ছোট ভাই নন্দকে বলেন, শোন ভাই, তুই মা রেণু এবং বাচ্চা দুটোকে নিয়ে আগে বেরিয়ে পড়। তবে সাবধান, কেউ দেখে ফেলে না, ধরা পড়লে বিপদ হয়ে যাবে। তাই ঝোপঝাড়ের ভেতর দিয়ে আড়ালে আড়ালে যাবি। যেখানে লুকিয়ে থাকতে বলেছি সেখানেই থাকবি। আর একটা কথা, তোর বৌদিদির খেয়াল রাখিস। যা, আর দেরি করিস না, রাত বেশি নেই। বাবা তো হেঁটে যেতে পারবে না, তাই আমি আর রবি বাবাকে কাঁধে করে নিয়ে যাব। এই বলে প্রফুল্ল আর রবি ঘরের ভেতরে চলে যায় তাদের বাবাকে আনতে। প্রফুল্লের মা আর ভাই নন্দের সাথে বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েছিল রেণু। তবুও তাকে চলে আসতে হলো। তার যেন মনে হচ্ছিল এই তার শেষ দেখা প্রফুল্লের সাথে। রেণু বাড়ির বাইরে বেরিয়ে আসার পর তার যে আর পা চলছে না। বাকি সবাই এগিয়ে চলেছে, রেণু যে পেছনে পড়ে থাকে। নন্দ তখন তাকে ধরে তাড়াতাড়ি করে নিয়ে যায়। ওদিকে প্রফুল্ল আর রবি তাদের বাবাকে কিভাবে আনবে সেই কথাই ভাবছিল। ঠিক তখনই মনে পড়ে রবির ঘরে একটা গুড় তৈরি করা বড় কড়া আছে। তখন তিনি তার দাদাকে বলল, দাদা, এটা দিয়ে কাজ হয়ে যাবে, যেমন ভাবা তেমন কাজ। হঠাৎই পায়ের শব্দ শুনে নন্দ সবাইকে সাবধান করে দিল। ভোরের আধো আলো আধো অন্ধকারে দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই নন্দ একটু চারপাশে নজর রাখছিল। কিছুক্ষণ পরেই খুব জোরে জোরে কথা শুনতে পেল। তাই নন্দ চুপি চুপি একটু এগিয়ে গিয়ে দেখতে পেল যা, তা দেখেই নন্দ আঁতকে উঠল। তাড়াতাড়ি মায়ের কাছে এসে বলল, মা, সর্বনাশ হয়ে গেছে, আর মনে হয় পালাতে পারবো না। দাদা পুলিশের হাতে ধরা পড়েছে। তখন ভোরের আলো ফুটেছে। প্রফুল্ল রেণুকে কথা দিয়েছিল তাদের কাছে ফিরে আসবে, কিন্তু আর এসে পৌঁছতে পারল না। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করবেন।